हरिनाम संकीर्तन की जय जय श्री राधेश्याम निताय गौर। তো বলছেন জয় শব্দ নম শব্দ শঙ্খ শব্দ স্তৈব। তারা সকলেই ভাগবত শ্রবণ করতে বসলেন। সকলেই বলছেন আর মহিমা বলছেন আর ভাগবত কীর্তন করছেন কে চতুষ্ষণ সনক সনন্দন সনাতন সন্তকুমার। এই চারজনকে বলা হয় চতুষ্ষণ। এই চতুষ্ষণ যখন ভাগবত কীর্তন করছেন বলছেন সদা সেব্য শ্রীমদ ভাগবতে কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। বলছেন যারা নিরন্তর আমার এই অমৃত কথা শ্রবণ করে সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। যারা এই গোবিন্দের রসময়ী কথা শ্রবণ করে ভগবান তিনি তাদের চিত্তে প্রবেশ করেন, তিনি আশ্রয় করেন। অথচ ভগবানকে আশ্রয় করা বড় কঠিন ব্যাপার, কিন্তু যারা কেবল এই ভাগবতী কথা শ্রবণ করেন হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। চিত্ত শুদ্ধির প্রয়োজন, আর চিত্ত শুদ্ধির জন্য বারবার নিরন্তর ভাগবত কথা শ্রবণ, ভাগবত কথা কীর্তন। শ্রবণ কীর্তন খুব মুখ্য অঙ্গ। অন্তত দিনের মধ্যে 10 মিনিট ভাগবত কথা শোনা, 8 ঘন্টা গৌর কথা শোনা, 8 ঘন্টা কৃষ্ণ কথা শ্রবণ করা। সারাদিন কত সময় কত ভাবে চলে যায়। মাঝে বলছে এমন কি লাগে আইলে ভবে, এমন কি লাগে আইলে ভবে, এমন জনম কেমন পাইলে মানুষ জন্ম কেমন, এমন কি লাগে আইলে ভবে। বলছে শ্রী ভগবান এই যে মনুষ্য জীবন দিলেন, এমন কি লাগে আইলে ভবে। এই দুর্লভ মনুষ্য জন্ম তার নাম পেতে পারো, যদি চলে যায়, যদি আর মনুষ্য জন্ম না পাওয়া যায়, যদি পশুগুলো জন্ম হয়, তখন আর চোখে জলি সাল, আর কিছু করার থাকে না। ভরত মহারাজ, ভরত তিনি রাজা ছিল। ভরত মহারাজ রাজা ছিল, তিনি 36,000 বৎসর রাজ্য শাসন করলেন। কতদিন? 36,000 বৎসর। ভাবলো হাইরে, সারা জীবন তো রাজ্য শাসন করলাম, বিষয় ভোগ ধন সম্পদ, তারপরে কি? তারপরে তো কিছু আছে বলে পরমার্থ। জীবনের সবই হলো, কিন্তু পরমার্থ যে হলো না। সঙ্গে সঙ্গেই রাজ্যভার সমর্পণ করে সংসদ ছেড়ে চলে গেলেন নেপাল। নেপালে গণ্ডকী নদী, বিবেক জাগ্রত হয়ে গেল। সারা জীবন কেবল বিষয় ভোগ করবো, কেবল বিষয় ভোগ আর বিষয় ভোগ। ভগবান একজনকে মনুষ্য জন্ম দিলেন, এই মনুষ্য দেহতেই যারা ধর্মকর্ম করে না, সেই জীবন ধিক্কার, সেই জীবন পশুর সমান। স্পষ্ট ভাগবত হয়েছে। ভরত মহারাজ চলে গেলেন নেপাল, গণ্ডকী নদীতে চলে গেলেন। গিয়ে একটা হরিণ শাবক ছিল,
বাঘের ভয়ে যখন হরিণী ঝাঁপ দিল, মা মারা গেল, তার শাবক রয়ে গেল। ভরতের খুব দয়া হলো, হারি এর মা চলে গেল, একে লালন পালন কে করবে? ভরত মহারাজ এই হরিণ শিশুকে লালন পালন করতে লাগে। দয়াতে ভালো, দয়া করতে গিয়ে যেন মায়া না হয়। দয়া ভালো, কিন্তু মায়া বন্ধনের কারণ হয়ে যায়। এমন হয়ে গেল দয়া করতে গিয়ে আন্নি করে হরিণ শিশুকে কোলে জড়িয়ে ধরে ভোজন করতে যায়, হরিণ শিশু চলে যায়। মানে সর্বত্রই হরিণ শিশু, হরিণ শিশু। এখন 24 ঘন্টা হরিণ শাবকের চিন্তন করতে করতে তার মন বুদ্ধি হরিণ শাবকের মতোই হয়ে গেল। কিছুদিন পর পশু তো সেই হরিণ শাবকটি অন্য হরিণের সঙ্গে চলে গেল। পশুর স্বভাব, অন্য হরিণের পালের সঙ্গে শাবকটি চলে গেল। ভরতের কষ্ট তো বাইরে, যাকে এতদিন ভালোবাসতাম সেই শাবকটি কেন চলে গেল? দয়া ভালো, এমন দয়া করতে গিয়ে ভালোবাসা হলো। হরিণ শাবকের চিন্তন করতে করতে তার হরিণ কোলে জন্ম হয়ে গেল। ভাবেরি ভাই, ভরত মহারাজ যিনি ধার্মিক রাজা ছিল, হরিণের চিন্তন করতে করতে হরিণ কোলে জন্ম হয়ে গেল। তার আমরা যে ভাবি যে মৃত্যুর সময় হরিবল বলবো আর চলে যাব, কিচ্ছু কাজ হবে না, 1 পয়সার কাজ হবে না। না জীবনে ভক্ত সেবা, না বৈষ্ণব সেবা, না সাধু সেবা, না বিষ্ণু বৈষ্ণব সেবা, না ভজন সাধন। আর অন্তিম সময় কি করতে হয়? এই তুলসী বৃক্ষ শ্মশানে গিয়ে রাখতে রাখতে হবে। তুলসী বলে, ও এখন আমার সঙ্গে ভালোবাসা, সারা জীবন চলে গেল, বলে এমন ভালোবাসা আমি চাই না। আর আমাদের এমন প্রেস্টিজ, গলায় সোনার মালা দেওয়া যায়, কিন্তু তুলসী মালা দিলে মনে আমার মান সম্মান চলে যাচ্ছে, হয় না? তুলসী বলছেন, বাবা মনে থাকবে তো? আমি সাক্ষী, অন্তিম দিন আমিও থাকবো না। যখন আমাকে প্রথম থেকে ভালোবাসতে পারলেন না, ওই দিন আমি থাকবো না। জীব সব ভুলে যায়। প্রত্যেক সনাতনী, সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকের কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হয়। কি ভক্ত কি অভক্ত নির্বিচারে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হয়। তুলসী ছাড়া ভগবান তার সেবা তিনি গ্রহণ করতে চায় না। এখানে মন মানি কথা বলতে হবে না, শাস্ত্র যুক্তি মানতে হবে। ভগবান কোনো সেবা, যার কণ্ঠে তুলসী মালা নেই, শ্রী ভগবান তিনি তার হাতের কোনো সেবা গ্রহণ করতে চায় না। আর তুলসী মহিমা বলছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো মোর মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিবাস, নয়নের সদা জগৎ পরাশে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয়, আমার যেন মূল হয়, আমি শ্রীরাধা বৃন্দ প্রেমে সদাই যেন ভাসে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। প্রথম জীবনে গলায় তুলসী মালাও নেই, বলে কেন? বলে সর্বনাশ, আমার কি উচ্চ বংশ, কি স্ট্যাটাস, কি আমার পরম্পরা, আমি কি তুলসী মালা রাখতে পারি? সোনা দানা হীরা মণি মাণিক্য। বলে বাবা মনে থাকবে তো ওই দিন মনে থাকবে তো শ্মশানে?
কেউ পাশে থাকে না, চলে যায়। কারণ তুমি যাকে ভালোই বাসো না, সে অন্তিম দিন কেউ তোমার পাশে থাকবে না। এই জন্যই প্রত্যেকেরই কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হয়, প্রত্যেকে একাদশী ব্রত করতে হয়। আমরা গতকাল এই সম্বন্ধে অনেক কথা বলেছি। সমস্ত পাপের ক্ষমা হয়, কিন্তু একাদশীতে অন্ন পঞ্চশস্য ভক্ষণ করলে সে পাপের ক্ষমা হয় না, হয় না, হয় না। গ্রন্থ শ্রবণ মাত্রণে হরিশ্চিত্তম সমাশ্রয়। সকলেই ভাগবত শ্রবণ করতে বসলেন। গয়া, গঙ্গা, অযোধ্যা, পুষ্কর মহিমা বলছেন, কথার কথা মহিমা। ন গঙ্গা ন গয়া ন কাশী পুষ্করম ন প্রয়াগকম শুক শাস্ত্র তথায়াশ্চ ফলেন সমতম ন এক। বলছেন, আপনি গঙ্গায় স্নান করতে গেলেন, আপনি গয়াতে গেলেন, আপনি কাশীতে গেলেন, আপনি পুষ্কর ধামে গেলেন, আপনি প্রায় গেলেন, এত তীর্থ করার সত্ত্বে যে ফল হয় ভাগবত কথার সমান হবে না। জয় জয় শ্রীরাম নিতাই গৌর হরি গৌর হরি। তাও তার সমান হবে না, এত মহিমা কোথায়? দেখা যায় শ্রী রাধারমণ ঘোষ মহাশয়, তিনি অন্তিম সময় তিনি বৃন্দাবন চলে গেলেন। নাম রাধারমণ ঘোষ মহাশয়। কিন্তু তার ভাগবত কথায় এত নিষ্ঠা ছিল, হরি কথায়। দিনের মধ্যে একটি ভাগবত শ্লোক, গীতার শ্লোক, চৈতন্য ভাগবতের শ্লোক পড়তেন, 8 ঘন্টা রোজ ভাগবত পড়তেন। ওনার সারা জীবনের নিত্য রুটিন ছিল ভাগবত অধ্যয়ন করা। তো একদিন বৃন্দাবন তিনি ভ্রমণ করতে করতে এক তমাল বৃক্ষের কাছে গেলেন। তমাল বৃক্ষ, এক মহাত্মা এই তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে তমাল বৃক্ষকে রোজ ভাগবত শোনায়। তমাল কৃষ্ণের সদৃশ, কেন? তমাল কালো, কৃষ্ণ কালো, তাই তমাল বড় ভালোবাসে। এক মহাত্মা তমাল বৃক্ষকে ভাগবত শ্রবণ করেন। আর রাধারমণ ঘোষ মহাশয় তিনি দেখছেন এক মহাত্মা প্রত্যেকদিন তমাল বৃক্ষকে ভাগবত শোনায়। তিনি গেলেন, তিনি পিছন থেকে প্রণাম করলেন। রোজ যায়, গিয়ে ভাগবত শ্রবণ করে তিনি আবার চলে আসে। প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করে।